কতগুলো ইউনিভার্সিটি আমি ভিজিট করলাম, সেখানে তো কোনো বই নাই, কোনো লাইব্রেরিতে ছাত্ররা গিয়ে যে বই পড়ছে এই সিস্টেমটাই না। এটা আমি জানতাম না। আমি যখন 70-এর দশকে ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমরা তো লাইব্রেরিতে গিয়ে বই নিতাম, বই পড়তাম, অনেক হেভি হেভি বই নিয়ে চলাফেরা করতাম। এখন দেখলাম টিচাররা যে লেকচার দেয় এটাকে বলে শিট, হ্যাঁ, যে কতগুলা কাগজ, তারপরে ওইখানে একটা ছাপড়া দোকানের মতো আছে, ওইখানে ওই ওই শিট ওই স্যারের, তাই না, আব্দুল করিম স্যারের 352 নম্বর শিট গিয়ে বললেই ওরা ওইখানে ইয়ে করে ওইটা দিয়ে দেয়। তো ছাত্ররা সব শিট নিয়ে ঘুরতেছে। তো কতগুলো শিট নিয়ে আমি দেখলাম যেগুলো কি পাওয়ার পয়েন্ট, দেখলাম যে কতগুলা কপি পেস্ট করে পাওয়ার পয়েন্ট বানানো সেই মানধাতার যুগের, ওইগুলাকে ফটোকপি করে ওইগুলা হচ্ছে শিক্ষা। তো ছাত্ররা এগুলো নিচ্ছে, এগুলো পড়ছে। তো যে স্যার এই শিট তৈরি করছে সে ওই তার শিটের উপরে প্রশ্ন দিচ্ছে, আর ছাত্ররা ওইটা জপমালার মতো মুখস্থ করে লিখছে। তো এটা তো শিক্ষা না, ঠিক, তাই না? এইভাবে শিক্ষা তো দেওয়া যায় না। কারণ শিক্ষা হচ্ছে কি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিস্টিলড এসেন্স, মানে জিনিসটা সারমর্মমুখী। হ্যাঁ, যেমন একটা পাতা কী করে ফুলে পরিণত হয়, এখানে একটা বিজ্ঞান আছে, তাই না? তো একজন স্যার বলল যে এইভাবে পাতা ফুলে পরিণত হয়। তারপর সে চাইলো তার কথাটাকে এই প্রত্যেকটা ছাত্র মুখস্থ করবে এবং এই কথা বলবে। তো এটা তো ওই ছাত্রের ডেফিনেশন হলো না। শিক্ষকরা চাচ্ছে যে ছাত্ররা তোতা পাখির মতো ওনার কথাগুলা জপমালার মতো বর্ণনা করবে বা লিখবে। উনি যেটা বোর্ডে লিখেছিল, বা আমি আজকাল শুনেছি যে অনেক শিক্ষক ছাত্রদের দিকে তাকায় না, তারা ওই যেখানে প্রেজেন্ট করছে ওই দিকে তাকায়। ছাত্ররা, অসংখ্য ছাত্র বসে আছে, স্যার কি লিখছে, তারপরে শিটে ওইটা পাইলো, শিট মুখস্থ করলো, তারপর ওই শিটের উপরেই SHEET, তাই না, এই শিটের উপরেই প্রশ্ন আসলো এবং ছাত্ররা ওই প্রশ্নের উত্তর দিল। তারপর ওই শিক্ষকের সে বাহবা পেল, হ্যাঁ গ্রেট, তুমি খুব ভালো করেছো, তুমি আমার কথাটাকে একেবারে জপমালার মতো লিখেছো, এই দেখো তোমাকে 100 থেকে 100 দিলাম। আর যে ছাত্র বলল যে এটা একটা টপিক আমি শিখেছি, আমি এখন আরও 10টা বই পড়বো, আমি ভালোভাবে শিখবো এবং একটা অরিজিনাল একটা কিছু বলবো, সে যখন লিখবে সে 100-র মধ্যে 100 পাবে না, সে হয়তো 100-র মধ্যে 60 পাবে, 70 পাবে, মানে সে তার GPA কমে যাবে। তার মানে আপনি কি করছেন? আপনি অরিজিনালিটিকে পেনালাইজ করছেন, অরিজিনাল মানুষকে আপনি ডেকে এনে শাস্তি দিচ্ছেন, আর যারা তোতা পাখি তাদেরকে আপনি ফুলের মালা দিচ্ছেন। এই হচ্ছে মোটামুটি আমাদের শিক্ষার অবস্থা।